ফটিকছড়ির নাজিরহাটের মাঝে আগুন লাগিয়ে ফুচকা ও সাত দোয়ান সহ দুইজন দোয়ান ফুরিজনের ঘটনা ঘটটি মাসের 19 তারিখ দুজে নাজিরহাট বাজারের ফটিকছড়ি ক্লিনিকের ডাকদি এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বান্ধের গিয়ে গই প্রায় গেছে 4টা বাজে বাড়ির মধ্যে প্রায় সেই রেখা ঘুমোর মধ্যে ফোন হচ্ছে মানে আর দোকান চলে যাবে ফেসবুক দেখাতে আর বাড়ির ফলে ফোন করে তোর দোকান চলে যাবে তুই আজ কিরকম আয়ের দিকে কিছু নেই ফাহানার ফটিকছড়ি ক্লিনিকের পাশে এই ফুচকা দোকানত আগুন ধরছি। ইনশাআল্লাহ আল্লাহ রহমতে এলাকার এবং শত শত জনগণের সমর্থনে ফুচকা দোকানত যে আগুন ধরছি আগুন নিয়ন্ত্রণ করছি। ফায়ার সার্ভিস হয়েছি, প্রশাসনের মানুষ হয়েছি, নিয়ন্ত্রণ হয় ইনশাল্লাহ। ক্লিনিকের কোনো রোগীর কোনো কিছু ক্ষতি নয় ইনশাল্লাহ। আর ক্লিনিকের ভিতরে কোনো ক্ষতি নয়। আমাদের ফটিকছড়ি ক্লিনিকের পাশে একটা ফুচকা দোকান ছিল, ফুচকা দোকানে আগুন লেগেছিল। সবাই এলাকাবাসী ও এলাকার জনগণ সবাই মিলে সহযোগিতার কারণে আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পাইরি ফটিকছড়ি ফায়ার সার্ভিসের দুবই ইউনিট প্রায় 30 মিনিট হাজগরির আগুন নিয়ন্ত্রণ আনিবেলাই সক্ষম হই। নাজিরহাট বাজার এবং ফটিকছড়ি বাজার যে কোনো জায়গায় স্থানের মধ্যে যারা যারা বিল্ডিং প্রতিপক্ষ আছে বিল্ডিং প্রতিপক্ষদের প্রয়োজন তো অতি শীঘ্রই ফায়ার লাইন তখন দরকার আছে। যখন মুহূর্তে অন্ধরিব ফায়ার লাইন যদি নিয়ন্ত্রণ আনিত করব। এত বিল্ডিং এত বাজার কোনো ফায়ার লাইন নেই, কোনো পানি নেই, কিছু নেই, কীভাবে মানে যান বাঁচিব এই মাত্র তুলে দেওয়ার দরকার আছে। আজি আমরা নাজিরহাট বাজারত ফটিকছড়ি ক্লিনিকের পাশে এখন ঝুঁকিপূর্ণ রেস্টুরেন্টের মধ্যে অগ্নিকাণ্ড ঘটনায় আসলে এই ঝুঁকিপূর্ণ ইন আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ঋণ একটু দৃষ্টি আকর্ষণ আর প্রত্যেক যেটা ক্লিনিক হয়ে বা সরকারি বেসরকারি ওই মালিকসকল আছে ফায়ার সিস্টেম রাখা অত্যন্ত জরুরি। আর প্রত্যেক কর্তৃপক্ষরে ফায়ার নিশ্চিত করে আর লাইসেন্স দেওয়া অত্যন্ত জরুরি। কারণ এইরকম মানুষের মৃত্যুর ঝুঁকি মুখে প্রত্যেক মানুষ। বৈদ্যুতিক শর্ট সার্কিটের তুন আগুনের সূত্রপাত ওই বলি জানা গিয়ে তো ওই ছেলেটা এসে দোকান খুলছে। ওই ছেলেটা আমার দোকানে কর্মচারী বুঝছেন। এখন ও বলতেছে নাকি পিছনে আগুন লাগিয়ে গেছে কারেন্টের বোর্ডে। এখন দোকান খুলতে দোকান থেকে চলে গেছে। ফোন দিছে, এর মোবাইল ছিল দোকানে। ফোন দিছে, ফোন দেওয়ার পরে বলতেছে আমি আসতেছি, বা আস্তে আস্তে দেখি সব আমার জ্বলে শেষ। আমার দোকানের নাম হচ্ছে ঢাকা দই পুষ্কান চটপড়ি হাউস থেকে আসলে আমরা রুগী দেখতেছিলাম আউটডোরে মেডিকেলের এই ভয়াবহতা দেখে সবাই আমরা ডাক্তাররা সহ দৌড়ায় আসি। এখানে সাধারণ মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এই আগুন নিয়ন্ত্রণের জন্য, যদি সাধারণ মানুষ এভাবে ঝাঁপিয়ে না পড়তো তাহলে পার্শ্ববর্তী যে ফটিকছড়ি ক্লিনিক আপনারা দেখতেছেন সেখানে অনেকগুলো রোগী ভর্তি ছিল, ডাক্তার ছিল, সিস্টার ছিল, স্টাফ ছিল, সবাই আমরা এই সবার যে ক্ষতির সম্মুখীন হতো সেটা আর পূরণ করা আসলে সম্ভব ছিল না। এই বিষয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন হয়, আমরা প্রায় খুব দ্রুত সময়ের ভিতরে আসছি। মেসেজ পাওয়ার পরে প্রায় এখান থেকে প্রায় 15 কিলোমিটার হবে, 8-10 মিনিটের ভিতরে আমরা আসছি। আগুন নিবেতে প্রায় 30 মিনিটের উপরে লাগছে। আগুন কন্ট্রোল আনতে 30 মিনিটের উপরে লাগছে। আগুন ভয়াবহতা অনেক বেশি ছিল, সেগুলো ছিল এসিতে যদি ধরে তাহলে তো ভিতরে খুব দ্রুততম সময়ে এভাবে আমরা 2টা ইউনিট 8 জন লোক প্রায় আমরা এখানে কাজ করছি, ড্রাইভার সহ 10 জন, আমরা 10 জন লোক এখানে কাজ করছি। আর আগুনের সূত্রপাত এখানে সিলিন্ডার আছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা আগুনের ছায়ের দোকান থেকে লাগতে পারে। উল্লেখ্য ফটিকছড়িত গেল 2 মাসত নাজিরহাট বাজারত পৃথক দুবো অগ্নিকাণ্ডত 3জন দোয়ান, হাজিরাট বাজারত পৃথক দুবো অগ্নিকাণ্ডত 10জন দোয়ান এবং শান্তিরাট বাজারত উগ্র অগ্নিকাণ্ডত মেদি 27জন দোয়ান সহ মোট 40জন দোয়ান ফুরিজনের ঘটনা ঘটটি। আনোয়ার হোসেন ফরিদ, C+ টিভি।